জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটা যে খুবই গুরুত্বপূর্ণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন এটা গুরুত্বের সঙ্গে নিয়েছে তার প্রমাণ হলো হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে একটা বিবৃতি দিয়েছে। সেখানে বলেছে বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে জো বাইডেন। তার মানে অন্তর্বর্তী সরকার যা যা করতে চাইছে জো বাইডেন বা মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতি পূর্ণ সমর্থন জানাবে, সেটা আনুষ্ঠানিকভাবে তারা বলছে। আগে হয়তো বৈঠকের সূত্র ধরে অনেকে যার যার মতন করে রিপোর্ট করেছে, আমরাও করেছি, এবং এটি একটি সত্যি একটা ঐতিহাসিক বৈঠক ছিল, বিরল বৈঠক ছিল। কূটনৈতিক মহলে এটা চাঞ্চল্য এবং গবেষণা, এবং ডক্টর ইউনূস যে এইভাবে বিশ্বমঞ্চে আবির্ভূত হবেন এবং তাকে ঘিরে যে কৌতূহল সেটাও কিন্তু দেখা গেছে। তার সঙ্গে সেলফি তোলার জন্য যেভাবে তোলপাড়, এমনকি দেখা গেছে যে পিটার ডিহাস তিনিও লাইনে দাঁড়িয়ে আছেন। পরে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি আলিঙ্গন করেছেন এবং ছবি তুলেছেন। তো এরকম উচ্ছ্বাস, এরকম ঘটনা কখনো দেখা যায়নি, যে দেখা গেছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে এরকম একটি পরিবর্তন হোক, এটি পশ্চিমা দেশ, গণতন্ত্র বিশ্ব চেয়েছিল। বাংলাদেশ যে আস্তে আস্তে একটা স্বৈরতান্ত্রিক দেশে রূপ নিচ্ছিল, সেটা আমাদের দেশের জন্য অমর্যাদাকর ছিল, এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে আস্তে আস্তে এই বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। সবাই নামকা ওয়াস্তে একটা সম্পর্ক রাখছিল, কিন্তু আন্তরিকভাবে বাংলাদেশকে গ্রহণ করছিল না। এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা এবং তার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। এটা সারা বিশ্বকে ভীষণভাবে আহত করেছে। যখন কি একের পর এক শুধু জল জারি নির্বাচন হচ্ছে, সারা বিশ্ব দেখছে যে হাস্যকর সব নির্বাচন, এবং হাস্যকর নির্বাচনের পর আবার দাবিও করছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছে। এমন একটা গল্প শুনতো আর কি পশ্চিমারা। তারা কিছু বলতো না, কিন্তু ভেতরে ভেতরে খুবই অসন্তুষ্ট ছিল। তো এই পরিবর্তনের ফলে বিশ্ব সভা মঞ্চ, জাতিসংঘের এই অধিবেশনে ডক্টর ইউনূস আসার পর ইউনূসকে কিভাবে সবাই অভিবাসন দিচ্ছে, অভিনন্দন জানাচ্ছেন, সেটি দেখা যাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন, তারপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আরও গুরুত্বপূর্ণ সংস্থা তারা আসছে এবং সহায়তার ঘোষণা দিচ্ছে তাৎক্ষণিকভাবে। ইতিমধ্যে $20 কোটি এক্সট্রা এই রোহিঙ্গাদের জন্য ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। এতে বলা হয়, বৈঠকে বাইডেন বলেছেন বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি নিয়ে গতকালই হোয়াইট হাউসের ওয়েবসাইটে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রচার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মোহাম্মদ ইউনূস সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়। তাকে অভিনন্দন জানাতে গতকাল মঙ্গলবার তার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলতেছে যে তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়, তাকে অভিনন্দন জানাতে বৈঠক করেছেন জো বাইডেন। চিন্তা করেন, একটা সাধারণত এই ধরনের ক্ষেত্রে কি দেখা যায়, চিঠিতে অভিনন্দন জানানো একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে সবসময় তারা অভিনন্দন জানায় বিশ্বের যেখানে যে নির্বাচিত হন। তো আর ডক্টর ইউনূসের ক্ষেত্রে কি হচ্ছে, তাকে অভিনন্দন জানাতে তার সঙ্গে বৈঠক করেন, এবং সেই ছবিগুলি তো আমরা দেখলাম। বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি উল্লেখ করেন। আর এই সম্পর্কের মূলে রয়েছে পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধন। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে। দর্শক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই ইউনূস সরকারকে সহায়তা করার জন্য যা যা করা দরকার মার্কিন যুক্তরাষ্ট্র সেটি করবে। শুধু তাই না, কালকে অনেকগুলো বৈঠক হয়েছে, সেই বৈঠকগুলোর দেখেছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা বৈঠক করেছেন এবং বাংলাদেশকে কিভাবে সহায়তা করা যায়
সে ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।